জানা গেছে আসছে জুনেই নাকি মুক্তি পাবে প্রভাস দীপিকা অমিতাভের সিনেমা কল্কি 2898 এডি। আর সেপ্টেম্বরে নাকি অক্ষয় কুমার তাপসী পান্নু হাজির হবেন তাদের নতুন সিনেমায়। এদিকে আরশাদ ওয়ারসি যখন শুরু করলেন জলি এলএলবি 3, তখন শুটিং সেট থেকে প্রকাশিত হলো রামায়ণের রণবীর সাই পল্লবীর লুক। দর্শক, জানাবো বলিউড মুভির এমন সব আপডেট। অবশেষে ঘোষণা করা হলো দক্ষিণী তারকা প্রভাসের আসন্ন সিনেমা কালকি 2898 এডি ছবির মুক্তির তারিখ। আসছে জুনের 27 তারিখ প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিনেমাটি। ছবিতে প্রভাসের সাথে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোন। এছাড়াও এতে মুখ্য চরিত্রে থাকছেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। এদিকে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে অক্ষয় কুমারের আসন্ন সিনেমারও। আগামী 6 সেপ্টেম্বর বলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তারকাবহুল সিনেমা খেল খেল মে। কমেডি ঘরানার এই ছবিতে বিভিন্ন চরিত্রে ধরা দিবেন তাপসী পান্নু, বানি কাপুর, অ্যামি বির্ক, আদিত্য সিল, প্রজ্ঞা জয়সওয়াল এবং ফারদিন খান। আবারও উকিল জলির চরিত্রে ফিরছেন বলিউড তারকা আরশাদ ওয়ারসি। কোর্টরুম ড্রামা সিনেমা জলি এলএলবি 3-তে কালো গ্রাউন্ড পরে ন্যায়ের পক্ষে লড়বেন তিনি। আগামী মাস থেকে রাজস্থানে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। ব্যস্ত শিডিউলের ফলে সিনেমার আরেক জলি অক্ষয় কুমার শুটিংয়ে যোগ দিবেন আরও কিছুদিন পর। এদিকে রামায়ণ সিনেমায় রণবীর কাপুরের লুক ফাঁস হয়েছে। শনিবার নীতিশ তিওয়ারির রামায়ণ ছবির সেট থেকে রাম সীতার লুক প্রকাশ্যে আসে। অযোধ্যার যুবরাজের বেশে রণবীর কাপুর, পাশে সাই পল্লবী। শুটিং সেটের এমন ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে এবার গ্রেফতার করা হয়েছে অভিনেতা সাহিল খানকে। মুম্বাই সাইবার সেলের স্পেশাল টিমের হাতে ধরা পড়েছেন এই তারকা। জানা যায় বেটিং অ্যাপটির সহমালিকানায় ছিলেন সাহিল। এর আগে মুম্বাই কোর্ট সাহিলের আগাম জামিন নাকচ করে দেয়।